হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে সুস্বাগত আমাদের এই ব্র্যান্ড নিউ ব্লগে। তো আমরা কিন্তু 3 বন্ধু মিলে প্ল্যান করেছি আমরা যাব কুয়াকাটা ট্যুরে, এবং যেই ভাবার সেই কাজ। আমি কিন্তু রেডি হয়ে পড়েছি, এবং এটা ছিল খুবই সাডেনলি একটা প্ল্যান যে আমরা হুট করে প্ল্যান করে ফেলেছি আমরা কুয়াকাটা যাব। তো যাই হোক, আমরা ট্যুরে যাওয়ার জন্য প্রিপারেশন আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আমি কিন্তু খুবই খুশি, কারণ আমার 3 খুবই ক্লোজ ফ্রেন্ড আমরা বের হচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে। তো আমি অলরেডি কাউন্টারে চলে আসছি, আর আমার বন্ধুরা আগে থেকে কাউন্টারে এসে বসেছিল। মোটামুটি ভালো শীত থাকার কারণে আমরা নর্মাল বাসের টিকিট কাটি, যার মূল্য ছিল 740 টাকা। তো আমরা 3 বন্ধু মিলে চেষ্টা করি যাতে অল্প খরচের মধ্যে আমরা ট্যুরটা শেষ করে আসতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুগুলো কিন্তু এসে বসে পড়েছে, মোবাইল টেপাটে খুব ব্যস্ত। আমাদের বাস ছিল রাত 11টার দিকে, বাট আমাদের টাইম মতো বাস আসে নাই। তো টাইম মতো বাস না আসার কারণে আমি আমার বন্ধু বের হয়ে পড়ি এখান থেকে, কাউন্টার থেকে, এবং সামনে যেয়ে দেখি যে গা গরম করার কিছু খাওয়ার কিছু পাওয়া যায় কিনা। তো বন্ধু বলেছে ডিম খাই। তো আমি আর বন্ধু দুজন মিলে কিন্তু এখানে ডিম খাচ্ছি, আরেক বন্ধু কাউন্টারে বসে আছে। আর এই ডিম খেতে খেতেই কিন্তু আমাদের যে বাস, শ্যামলী পরিবহনের যে বাস চলে আসে, আমরা বাসে উঠে পড়ি। বাসে ওঠার পরে খুব মজাই লাগছিল। রাতের ঢাকার যে পরিবেশটা, রাত 12টা 1টার দিকে যে পরিবেশ, সেটা আমরা বাসের ভিতর থেকে একটু এনজয় করছিলাম। আর চারদিকে অন্ধকার দেখতে পাচ্ছি, বাসের ভিতর লাইট কিন্তু অফ করে দিয়েছে। তো মোটামুটি অনেকে বাসে ওঠার পরে ঘুমিয়ে পড়েছিল, আর আমরা তো এনজয় করছিলাম। আর বেশি একটা এক্সাইটেড ছিলাম যে কুয়াকাটা যাচ্ছে। কুয়াকাটা যাওয়ার পথে পড়বো হচ্ছে পদ্মা সেতু, যেটাতে প্রথমবারের মতো আমি পদ্মা সেতুতে পার হবো আর কি। কখনোই পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়া হয় নাই। পদ্মা সেতুর নিচে গিয়েছিলাম একবার নৌকা নিয়ে, হয়তো দেখেছিলাম, টিকটকে ভিডিও ছেড়েছিলাম। তো আমাদের বাসটা মোটামুটি একটা ভালো স্পিডে যাচ্ছিল। সেটা দেখার জন্য আমি একটা গুগল ম্যাপ ওপেন করে দেখি যে 75 থেকে 80 কিলোমিটার স্পিডে যাচ্ছে মাওয়া এক্সপ্রেস ওয়েতে। এটা একটা স্বাভাবিক ব্যাপারই ছিল বলতে গেলে। তো আমরা এই স্পিড দেখতে দেখতে আমরা মোটামুটি বাইরের পরিবেশ দেখতে দেখতে পৌঁছায় যাই আমাদের সেই কাঙ্ক্ষিত টোল প্লাজায়, পদ্মা সেতু টোল প্লাজায়। সো এখানে টোল দেওয়ার পরে কিন্তু আমাদের যাত্রা, মানে আমার যাত্রা, প্রথমবারের মতো পদ্মা সেতুর উপরে যাত্রা শুরু হয়। প্রথমবারের মতো পদ্মা সেতুর উপর দিয়ে যাবো, এই একটা এক্সাইটমেন্টে এতক্ষণ পর্যন্ত মোটামুটি 2-2.5 ঘন্টার মতো একটুও ঘুমাইনি। জাস্ট জেগেছিলাম, দেখছিলাম পরিবেশ, দেখছিলাম যে পদ্মা সেতুর উপর উঠবে, একটা অন্যরকম একটা অনুভূতি। অল্প সময়ের ভিতরেই পদ্মা সেতুতে টোল কমপ্লিট করে কিন্তু আমাদের বাসটা উঠে পড়লো পদ্মা সেতুর উপরে। এবং আসলে আমার যে ভালো লাগার অনুভূতিটা এখানে কাজ করা শুরু করে। আমি কিন্তু বসে বসে ভিডিও নেওয়া শুরু করলাম যে পদ্মা সেতুর উপরে উঠে পড়ে। এর আগেও কিন্তু মা ফেরিঘাটে 2বারের মতো আসছি। এখানে ওই পদ্মার যে ইলিশ আছে, এখানে ইলিশ খাওয়ার জন্য আসছিলাম, আড্ডা দেওয়ার জন্য আসছিলাম। বাট এবার কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। দেখতে দেখতে চোখের পলকে কয়েক মিনিটের ভিতরে কিন্তু আমরা এই পদ্মা সেতু, বিশাল পদ্মা সেতু, বাংলাদেশের সবচেয়ে বড় যে সেতু, পদ্মা সেতু পার হয়ে যায়। এবং পদ্মা সেতু পার হওয়ার পরে কিন্তু আমরা সবাই মোটামুটি ঘুমিয়ে পড়ি। এবং আমাদের ঘুমটা যে ভাঙে একবারে হোটেল বিরতিতে। আমাদের বাসের যাত্রা বিরতি হয় চাইনিজ রেস্টুরেন্ট, বরিশাল গেট রেস্টুরেন্টে। তো এখানে পরিবেশটা মোটামুটি ভালোই লেগেছিল, আর বাইরের পরিবেশটা অনেক সুন্দর ছিল, আর আকাশের চাঁদও দেখা যাচ্ছিল। বাট প্রচণ্ড শীত আর ঘন কুয়াশা ছিল। তো এখান থেকে আমরা ফ্রেশ হয়ে বের হয়ে পড়ি। হোটেলের ঠিক সামনেই একটা চায়ের দোকান ছিল। মামার চাটা ছিল জাস্ট ওয়াও লেভেলের, মানে অস্থির ছিল। এই শীতের রাতে, ঘন কুয়াশার রাতে এই গরম গরম চাটা, মানে কি বলবো, অনেক মজা পেয়েছি আমরা চাটা খেয়ে। তো এখানে চায়ের দাম ছিল মানে 20 টাকা করে, 20 টাকা কাপ ছিল পার কাপ। তো চাটা ছিল খুবই মজাদার। তোমরা গেলে হয়তো কোথাও নাম লেখা, অবশ্যই চাটা টেস্ট করে দেখতে পারো। ঘড়িতে সময় রাত 3টার, সাথে 1 কাপ অস্থির লেভেলের চা, আর সেই সাথে কুয়াশা, ঠান্ডা, এবং আকাশে একটা সুন্দর চাঁদ। কি বলবো, এত সুন্দর একটা মনোরম পরিবেশ বলার মতো না। এরকম একটা পরিবেশ আসলে ফিল করার মতো। তো আমরা এখানে চাটা পান করে নিলাম। বিরতি শেষ হতেই আমাদের বাস আবার চলা শুরু করে, এবং আমরা বাসে উঠে আর দেরি করে নিই। এমন একটা ঘুম দিয়েছি যে আমাদের ঘুম একেবারে ভাঙে কুয়াকাটায় এসে। কুয়াকাটা নামার পরে দেখি ঘড়িতে মাত্র 5:30 বাজে। এখনও চারিদিকে ঘন অন্ধকার, কুয়াশা আর বাতাস, ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তো আমরা কী করবো না করবো ভাবতে পারছিলাম না কীভাবে এখন হোটেলে যাবো। তো সেখানে একটা দোকান খোলা দেখি, সেই দোকানে বসে পড়ি। বন্ধুরা মিলে কিন্তু চা পান করি। এখানে চা পান করার পরে বলে যে দোকান থেকে বলে যেখানটা রিক্সা নিলে হোটেলে নিয়ে যাবে, এখান থেকে বেশ সময় লাগবে না, 10-15 মিনিট লাগবে, ভাড়া 15 টাকা করে পড়বে। চা পান করার সাথে সাথে আমরা কিছু সময় স্পেন্ড করি। তারপর আমরা ভ্যানে করে শুরু করি যাত্রা আমাদের হোটেলের উদ্দেশ্যে। খোলা ভ্যানে ওঠার পরেই বোঝা যায় যে আসল শীত কাকে বলে। অতিরিক্ত ঠান্ডা বাতাসের কারণে, আর হচ্ছে কুয়াশা তো ছিলই, খুবই শীত লাগছিল। দেখতে পাচ্ছ ওই ভাই কিন্তু আগুন জ্বালিয়ে একাই কিন্তু গা গরম করতেছে, মনে হচ্ছে নেমে পড়ি ওখানে। আর কুয়াশা দেখতেই পাচ্ছ ভাই রে ভাই, কি কুয়াশা। এই শীতের ভোরে কুয়াকাটা শহরে ঠান্ডা বাতাস আর শীতের সাথে যুদ্ধ করতে করতে কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল কুয়াকাটা ডিমোর হোটেল অ্যান্ড রিসোর্টে। আমরা আগে থেকে এই হোটেলে বুক দিয়ে রেখেছি। তো আমরা এখানেই থাকবো 1 দিন 1 রাত। তো সবাই কিন্তু আমরা রেডি হয়ে যাচ্ছে, আর এদিকে আমাদের সিকিউরিটি আমাদের জন্য গেটটা খুলে দিয়েছে। আর বলতে গেলে আমরাই মনে হয় আজকে সবার প্রথমে এই ডিমোর কুয়াকাটা হোটেল অ্যান্ড রিসোর্টে ঢুকতেছি। এই সুযোগে বলে রাখি, কুয়াকাটায় অনেক হোটেল অ্যান্ড রিসোর্ট ইতিমধ্যে হয়েছে, এবং অনেক পর্যটক কিন্তু এই কুয়াকাটায় ঘুরতে আসে এই মুহূর্তে। তো যাই হোক, এই হোটেল অ্যান্ড রিসোর্টটা নাকি মোটামুটি অনেক ভালো। তাছাড়াও কুয়াকাটায় আরও বেশ কিছু নাম করা রিসোর্ট রয়েছে। আমি যতদূর শুনেছি শিকদার হোটেল অ্যান্ড রিসোর্ট, ওইটাও নাকি নাম করা। তো এটাও নাকি নাম করা। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন হচ্ছে, যারা কুয়াকাটায় ঘুরতে আসবেন, অন্য যে কোনো দিন আসেন কোনো সমস্যা নাই। যদি ফ্রাইডে অথবা স্যাটারডেতে ঘুরতে আসেন, তাহলে অবশ্যই ভালো মানের হোটেলগুলোতে আগে থেকে বুক দিয়ে রাখবেন, কারণ ফ্রাইডে আর স্যাটারডে এখানে সব বুক থাকে।
অন্যান্য দিন অনেকটাই ফাঁকা। আমরা হোটেলে ঢুকে রিসেপশনে আমাদের ব্যাগপত্রগুলো জমা রেখে বের হয়ে পড়ি ফজরের নামাজের উদ্দেশ্যে। হোটেল থেকে 2 মিনিটের দূরত্ব মসজিদ রয়েছে, তো সেখানে চলে আসি নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য অ্যাকচুয়ালি। তো সবার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকবে, ভাই ব্রাদার যারাই আছি আমরা মুসলিম ভাইরা, কখনোই তো নামাজ মিস না করি। নামাজ যে অবস্থায় থাকি না কেন, নামাজ কিন্তু সবার আগে। তো আমরা নামাজ পড়ে এখান থেকে বের হয়ে দেখি একেবারে সকাল হয়ে গেছে, কারণ ফজরের নামাজের পরে কিন্তু সকালই হয়েছে সাধারণত। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বন্ধুকে জিজ্ঞেস করলাম, বন্ধু কেমন লাগছে কুয়াকাটা শহর? বন্ধু কথা জাস্ট ওয়াও, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আর কুয়াকাটা শহরে আমাদের দিনের শুরুটাই হয়েছে ফজরের নামাজ দিয়ে, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসি আমাদের হোটেলে, এবং হোটেলে আসার পর এবার দিনের আলোতে হোটেলটা দেখতে অনেক সুন্দর লাগছিল, এবং সেই সাথে আমরা যখন হোটেলে ঢুকতেছিলাম সবগুলো লাইট জ্বালিয়ে দিয়েছিল, আর অনেক সুন্দর লাগছে। হোটেলের যে রিসেপশনটা ছিল, বসার জায়গাটা ছিল, এরপর রিসেপশনে ঢুকে আমাদের কিছু ফর্মালিটিস ফিল আপ করতে হয়েছিল, ফর্ম ফিল আপ করতে হয়েছিল, যেগুলো পূরণ করার পরে আমাদেরকে আমাদের রুমে নিয়ে যাওয়া হয়। বাট রুমে নিয়ে যাওয়ার আগে আমাদের এই হোটেল থেকেও সুস্বাগতম জানানো হয় একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। আর ওয়েলকাম ড্রিঙ্কসটা অনেক মজাদার ছিল, বাট অনেক ঠান্ডা ছিল, ফ্রিজ থেকে তো বের করে ক্লাক ছিল আর কি। আর শীতের মধ্যেই ঠান্ডা পরিবেশ, এরকম ঠান্ডা খেয়ে আরও বেশি শীত লেগে গেছিলো। আমরা ড্রিঙ্কস শেষ করে আর এক মুহূর্ত দেরি না করে কিন্তু আমরা রুমের উদ্দেশ্যে হাঁটা দিয়ে দিই, কারণ আমাদের রুম অলরেডি বুক হয়েছিল, রুম দিয়ে দেওয়া হয়েছিল। আমাদের রুমের যে বাইরের লোকেশনটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর, ওই সামনে দিয়ে কিন্তু সাগর কুয়াকাটা সি বিচ, এখানে দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে হালকা পাতলা। আর এই যে আমাদের রুম, আমাদের রুমের নাম্বার হচ্ছে 2006। তো আমরা একেবারে সুন্দর একটা রুম পেয়েছিলাম। কারণটা হচ্ছে, একটা কারণ আছে, এই রুমের যে এখানকার যে ম্যানেজার ছিল, সেই ম্যানেজার ভাইটা আমাদেরকে আগে থেকে চিনতো, বিশেষ করে আমাকে আগে থেকে চিনতো, কারণ আমার গেম প্লে বা আমাদের ইউটিউব চ্যানেল সে আগে থেকে চিনতো বা জানতো, সে আগেও গেম প্লে করতো। তো সে একটু স্পেশালভাবে এই একবার ভালো যে রুমটা সেটা আমাকে দিয়েছিল আর কি। রুমের ভিতরে ঢোকার পরে দেখি যে রুমটা অনেক সাজানো গোছানো ছিল, রুমটা দেখে খুব ভালো লেগেছে। আমরা এখানে দেখতে পাচ্ছ যে এই রুমটা 2 জনের জন্য আর কি, বাট আমরা কিন্তু 3 জন, তো আমাদেরকে এক্সট্রা পে করে দিয়েছে, একজনের জন্য এক্সট্রা পে করতে 700 টাকায়। 700 টাকার মধ্যেই কিন্তু সকালের যে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। তো রুমের যে ওয়াশরুম এটা অনেক জোস ছিল, সব কিছু বলতে অনেক ভালো ছিল, এবং গরম ঠান্ডা পানির ব্যবস্থাও ছিল। ব্রাশ সব কিছু দিয়ে দিয়েছে, এখানে যা কিছু দেখতে পাচ্ছ ব্রাশ, শ্যাম্পু, টুথপেস্ট যা ছিল সব কিছু দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, রুমের রিভিউ কেমন লাগলো জানি, রুমটা কেমন লাগলো আমাদের জানি না, কিন্তু আমরা কিন্তু জার্নি করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, রাতে সারা জার্নি করেছি, এবং সকালে এসে এখানে কিন্তু ক্লান্ত হয়ে পড়েছি। এখন ঘুমানোর পালা, আমাদের একটু রেস্ট করতে হবে। সাধারণত কোনো হোটেলে কিন্তু এত সকাল সকাল রুম দেয় না, বাট এখানে আমাদের একটু পরিচিতি থাকার কারণে আর রুমগুলো ফাঁকা থাকার কারণে একেবারে ফজরের নামাজ পড়ে কিন্তু আমরা 6টার দিকে চেক ইন করেছি, যেখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টা। তো আমরা মোটামুটি অনেক অ্যাডভান্স একটু রুমটা পেয়ে গেছি। তো আমরা এখন সবাই কিন্তু এখানে রেস্ট করবো। রেস্টটা করে দেখো আমার বন্ধু কিন্তু অলরেডি রেস্ট লুঙ্গি টুঙ্গি পরে রেডি হয়ে গেছে রেস্ট করার জন্য। তো গাইস, এই ব্লগ ভিডিও এই পর্যন্তই। আমাদের ব্লগ কিন্তু কেবল শুরু, আরও অনেকগুলো ভিডিও কুয়াকাটার আসবে। যারা এখন ফলো করেনি ফলো করা, সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করা, লাইক না করে লাইক করা, আর অবশ্যই শেয়ার করতে বলবো না। দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।